আসসালামু আলাইকুম। আজ আমরা লেসনে দেখব কিবোর্ড পরিচিতি। কিবোর্ড, আমরা যে কম্পিউটার টাইপ করব এবং যাবতীয় কাজ করব, এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের পরিচিতিতে এই দেখেন, প্রথম এই লাইনটা, প্রথম যে প্রথম এই যে এই লাইনটা দেখেন, দেখাই। প্রথম এই যে দেখেন, সরি, প্রথম এই যে F1 থেকে F12 পর্যন্ত, যে এটাকে বলা হয় ফাংশন কি। এই দেখেন এই F1, এই যে আমার মাউসটা, F1 থেকে F12 পর্যন্ত এটাকে বলা হয় ফাংশন কি। তারপর 1 2 3 থেকে 0 পর্যন্ত, এবং এই উপরে, এই যে এই উপরে এবং এই ডান সাইডে, এগুলো বলা হয় নাম্বার কি বা নিউমেরিক কি। এগুলো সাধারণত নিউমেরিক বা নাম্বার, তো তাই নাম্বার কি বলা হয়। এবং এই দেখেন এখানে কত, এখান থেকে নিচ থেকে 1 2 3, 2 থেকে চতুর্থ সারি পর্যন্ত এটাকে বলা হয় অ্যালফাবেট কি। এগুলাকে বলা হয় অ্যালফাবেট কি। এগুলো বিভিন্ন ধরনের অ্যালফাবেট আছে, তাই এগুলো অ্যালফাবেট কি বলা হয়। তাই এটা হচ্ছে এসকেপ, এটা হচ্ছে ট্যাব, ক্যাপস লক। কোনো লেখা যদি বড় হাতের অক্ষর লিখতে চাই, তাহলে ক্যাপস লক চালু থাকবে, সব অক্ষরগুলো বড় হাতের অক্ষর হবে। ক্যাপস লক চালু থাকবে বা বন্ধ থাকবে কিভাবে, তা আমরা বোঝার জন্য এই যে এই মাঝখানে লাইটটা জ্বলবে, যখন ক্যাপস লক চালু থাকবে তখন এই মাঝখানে বাতিটা জ্বলবে, যখন বন্ধ থাকবে এটা বন্ধ থাকবে। আর এই নিউমেরিক কিটা, এই যে এটা হচ্ছে নিউমেরিক লক, যখন নিউমেরিক ওপেন থাকবে তখন এই বাল্বটা জ্বলবে, যখন বন্ধ থাকবে তখন এইগুলা বন্ধ থাকবে। তারপর এই যে দেখেন কন্ট্রোল শিফট অল্টার, এগুলো হচ্ছে কমান্ড কি। বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া হয়, যেমন কোনো হাত লেখা বড় হাতের লিখতে চাইলে শিফট ওই অক্ষরটা দিলে শুধু ওটা বড় হাতের আসবে। কন্ট্রোল হচ্ছে কমান্ড করে, যেমন কন্ট্রোল এস সেভ, কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট, যা আমরা একটা লেসনে অবশ্যই দেখব। আর এগুলো হচ্ছে পেজ আপ অ্যান্ড ডাউন, মানে এটা হচ্ছে আপ, মানে এক লাইন উপরে যাওয়া, এক লাইন নিচে যাওয়া, অ্যারো, এগুলো বলা হয় আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো। আর এগুলো হচ্ছে স্পেশাল কি, যেমন হোম, এটা হচ্ছে ডিলেট, ইনসার্ট, হোম অ্যান্ড পেজ আপ ডাউন। পেজ আপ ডাউন মাধ্যমে পেজের প্রথমে যাবেন, নিচে আসবেন, পেজ আপ ডাউন। আর হোম হতেছে পেজের শুরুতে, অ্যান্ড হতেছে পেজের শেষে। কন্ট্রোল হোম দিলে প্রথম পেজে, কন্ট্রোল অ্যান্ড দিলে শেষ পেজে। যেহেতু আমাদের এখানে একটা পেজ, তাই আমরা ওটা করতে পারবো না। এখন টাইপে স্পিড আনার জন্য, টাইপ করার জন্য প্রথমে আপনাকে কিবোর্ডে আঙুলগুলো বসাতে হবে। আঙুলগুলো কিভাবে বসাবেন, প্রথমে আপনি মাউসটা রাখবেন, এটা নিচে নিয়ে আসি, প্রথমে লিখবেন এ এস টি এফ জি সেমিকলন এল কে জে এইচ স্পেস এ এস টি এফ জি, আর এদিক দিয়ে সেমিকলন এল কে জে এইচ স্পেস। আবার কি লিখবেন, এ এস টি এফ জি সেমিকলন এল কে জে এইচ স্পেস এ এস টি এফ জি সেমিকলন এল কে জে এইচ স্পেস এ এস টি এফ জি সেমিকলন এল কে জে এইচ। এভাবে প্রথমে 5টা অক্ষর মুখস্থ করবেন। মাঝখানের সারিটা 10টা অক্ষর দেখালাম, মুখস্থ হবে। স্পেসটা হবে আপনার বৃদ্ধ আঙুলে, আর এ থেকে বাম হাতের শুরু হবে। আর এ দেখেন, এ এ এস টি এফ জি, আর স্পেস হচ্ছে বৃদ্ধ আঙুলে, আর এদিক দিয়ে সেমিকোলন এল কে জে এইচ স্পেস। আচ্ছা, এটা লিখলাম। এই আঙুলগুলো মুখস্থ করতে হবে, কোন আঙুলে কোনটা বসে। তারপর কিউ ডাব্লিউ ই আর টি সেমি, পি ও ইউ ওয়াই, সরি, পি ও আই ইউ ওয়াই, আবার কিউ ডাব্লিউ ই আর টি পি ও ইউ ওয়াই, পি আই ইউ ওয়াই, আর কিউ ডাব্লিউ ই আর টি পি ও আই ইউ ওয়াই। এভাবে টাইপ করবেন, এভাবে যত আঙুলগুলো মুখস্থ করবেন, তারপর আপনার লিখতে সুবিধা হয়। তাহলে আমরা যেটা শিখছিলাম, যে শিফট দিয়ে যদি আমরা দা লিখি বড় হাতের, এন্টার, আমরা এন্টার প্রেস করে এক লাইন নিচে যাব, এন্টার প্রেস করে এক লাইন নিচে যাব। কন্ট্রোল শিফট টি দিলে আমরা যেমন দিটা বড় হাতে লিখবো, তাহলে কি শিফট দিয়া, শিফটটা ধরবো কোথায়, দিটা আমাদের তো কোন হাতে আসে, দিটা আসে আমাদের বাম হাতে। বাম হাতে আসলে শিফট আমরা কি হাতে, ডান হাতের কোনার আঙ্গুল দিয়ে ধরবো, কায় আঙ্গুল দিয়ে ধরবো যেটা বলা হয়। আবার এদিক দিয়ে হলেও, মানে আমরা যেটা বড় হাতের অক্ষর করবো তার বিপরীত হাতের
অক্ষরটা আমাদের লিখতে হবে, শিপ ধরতে হবে আর কি। যেমন ধরেন ইউটা বড় হাতের হলে বাম হাতের দিয়ে শিপ ধরতে হবে, পিটা বড় হাতের হলে বাম হাতে ধরতে হবে, ডাব্লিউটা বড় হাতের হলে ডান হাতে শিপ ধরতে হবে। এইভাবে আমরা লিখবো। এখন আসি আমরা লিখি, কোনো কিছু লিখি। যেমন আমরা কোনো কিছু লিখতে হলে আগে আমাদেরকে সামনে লেখাটা রাখতে হবে। আমাদের সবসময় কিবোর্ডে চোখ রাখা যাবে না। প্রথম অবস্থায় সবাই কিবোর্ডে চোখ রাখে, আমরা কিবোর্ডে না, আমরা যেই লেখাটা লিখবো ওই দিকে তাকাবো আর মনিটরের দিকে তাকাবো। যেমন লিখলাম ইট ইট ইজ ওয়ার্ল্ড টু, আমার হাতের লেখা স্পিডটা একটু মোটামুটি আমার টাইপ করা হয়তো তাই স্পিডটা আছে। আপনারা করবেন, প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি ঠিক আছে এনি যেটা যে অক্ষর ওই আঙুলটা ওইভাবে চেপে চেপে টাইপ করবেন, তাহলে আপনাদের হাতে লেখা সুবিধা হবে এবং লিখতে স্পিড হবে। এটা আসলে দেখায় দিতে হবে, তবু যতটুকু পারলাম দেখানোর। আপনারা প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, প্রয়োজন পড়লে আমাদেরকে নক করবেন ফেসবুকে গ্রুপে অথবা আমাদের পেজে। আশা করি সবাই ভালো থাকবেন, এই আশা কামনা করি। আল্লাহ হাফেজ।